গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই যে দেখো সকাল সকাল মা করেছে হচ্ছে তোমার পান্তা ভাত, আর সেই সাথে করেছে চিংড়ি মাছের মাখা পেঁয়াজ দিয়ে। এত ভালো মানে খেতে লাগে কি আর বলবো। খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে মা ঠাকুর পুজোর সমস্ত কিছু জোগাড় এখানে হচ্ছে তোমার করে রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছ ভাইটা, কালকে এই ভাইটা হচ্ছে তোমার কি বলো তো, ওই পুজো দিয়ে করেছিল আমাদের ওই মনসা ঠাকুরে। তো আজকে বাড়িতে ওই পূর্ণিমা পুজো আছে, তো তার কারণেই হচ্ছে আজকে পুজো করতে এসছে। না না, আজকেও কিন্তু মনসা পুজোর অম্বুবতী বা থাপন এরকম কিছু একটা হবে, তো সেটাই হচ্ছে তোমার আজকে পুজো করতে এসছে। তো দেখতেই পাচ্ছ। আর এই ভাইটা এই কিছুদিন আগে একটু শরীরটা খারাপ ছিল, ঠাকুরের দয়ায় এখন খুব ভালো আছে। তো চলো আজকের গল্পটা সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবছি কালকেই হচ্ছে আমি শ্বশুরবাড়ি যাব। তোমাদের দাদাভাইকে আজকে 3 দিন ধরে বলছি, বলো আমি কবে যাব কবে যাব। ও একটাই কথা বলছে, যখন হচ্ছে আমি এখানে সমস্ত কিছু রুম সমস্ত কিছু দেখে নেব, তারপর যেদিন গাড়ি আসবে সেদিন সকালবেলা তুমি আর বাবু মিলে দুজন চল যাবে। তো আমার মাথার মধ্যে একটা বলতে পারো চিন্তা আছে। আজকে বেশ কয়েকটা দিন ধরে একটু বলতে পারো ঝামেলা হচ্ছে। না না, আমাদের দুজনের মধ্যে তেমন কোনো ঝামেলা হচ্ছে না। ওই জিনিসপত্র নিয়ে আসা ওই সময়ে সব কিছুই হচ্ছে তোমার ঝামেলাঝাটি এগুলো হচ্ছে আর কি, কারোর সঙ্গে নিয়ে নয়। মানে প্রথমে ভাবছিলাম যে এখান থেকে জিনিসপত্র সমস্ত কিছু পাঠাবো, তারপর পাকুড় থেকে আসবে। তোমাদের দাদাভাই কথাটা ঠিক বলেছে যে না, আগে ওখান থেকেই সমস্ত কিছু জিনিস নিয়ে আসি, তারপর কিছু জিনিসটা তো থাকবে, মানে বলতে পারো বেড, গ্যাস, চুলা এগুলো তো সব কিছুই রাখতে হবে, তারপরেই তো আমি যাব। তো সেই জন্য কি বলো তো, তোমাদের দাদাভাই বলছে আগে ওখান থেকে জিনিসগুলো নিয়ে আসি, তারপর তুমি ওখান থেকে সব কিছু গুছিয়ে হচ্ছে তোমার রেডি করে রাখবে, গাড়ি হচ্ছে তোমার আসবে। তো মানে বলতে পারো এই কয়েকটা দিন, হ্যাঁ একটা ফাইন্যান্সিয়ালি একটা ব্যাপার আছে টাকা পয়সারও, তবে সব কিছু ঠিকঠাক আছে, ওইগুলো নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু ওই যে ঝামেলাটা একটুখানি বেশি হচ্ছে, কারণ ওকে ওখানে ডিউটি এখন বর্তমানে কিছুই সেরকম করতে হচ্ছে না, সাইন করে দিয়ে ওরা রুম দেখতে চলে যাচ্ছে, রুম দেখছে। তো রুম আমাদের একটা পছন্দ হয়েছে, সেটা আমরাই যখন যাব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এখন কি বলো তো, আজকে তোমাদের দাদাভাই বলল আমি হচ্ছে ফাইনালি হচ্ছে তোমার পেমেন্ট করতে যাব, মানে অ্যাডভান্স আর কি। আর যে কাগজপত্র যা যা আছে, কারণ আমরা পাকুড়ে যেখানে ছিলাম ওখানে কিন্তু কাগজপত্র ওরকম কোনো ব্যাপার নয়, তবে এখানে এই নিয়মটা আছে, এখান থেকেই সমস্ত কিছু নিয়ম কানুন এগুলো তো হয়। কারণ আমার মামাও যখন কলকাতাতে থাকতো, তো তখনও কিন্তু কি বলতো, ওখানেও মামা বলতো যে হ্যাঁ একটা অ্যাডভান্স অ্যাডভান্স সব জায়গায় দিতে হয়, কিন্তু কি বলতো ওই কাগজপত্রর যে একটা ব্যাপার থাকে সেটা। তো যাই হোক, আমার একটা মন খারাপ লাগছে কি বলতো, আমি শেষবারের মতন আর একবার পাকুড়ে মানে আমার আর যাওয়া হলো না। কারণ জিনিসপত্র ওখানে তো সব কিছুই মোটামুটি কম বেশি আছে, মানে থাকার মতন ছিল। তবে আমি গেলে আবার একটা ঝামেলা হবে, কারণ রান্না খাওয়া দাওয়া, যেহেতু তোমাদের দাদাভাই কখনো পাকুড়ে আসছে, কখনো নতুন যে জায়গায় ট্রান্সফার হয়েছে সেখানে আসছে, আর আমাকে ছেড়ে রেখে দিয়ে ওখান থেকে বেরোতেও পারবে না। তো এই জন্য মানে কি বলতো, সব কিছু একটুখানি বুঝে শুনে আমরা সব কিছু কাজবাজগুলো করছি। তবে কালকে আমি শ্বশুরবাড়ি যাব, আর আজকেও যাওয়ার কথা ছিল, তোমাদের দাদাভাই বলল যে না আজকে যাও না, কালকেই যাবে, সকালবেলা যাবে, আর বিকেলবেলার মধ্যে সমস্ত কিছু আশা করছি গুছিয়ে রাখতে পারবে, গাড়ি আসবে বিকেলবেলা। তো জামাইবাবুর ওখান থেকে একটা গাড়ি ঠিক করা হয়েছে, তো সেই গাড়িটাই হচ্ছে কি বলতো মানে নিয়ে যাওয়া হবে। তো জামাইবাবুর সঙ্গে যাবে, জামাইবাবুকেও বলেছি অনেক করে। আর এদিকে দেখো ঠাকুর পুজোর এই যে প্রসাদটা, প্রত্যেকবারে দুধটা ঢেলেই পুরোটা দিয়ে দেয়, তবে যেহেতু এই দুধটাই মেন, তো মা বলল দুধটা একটু রাখবে, প্রসাদে হচ্ছে তোমার দিয়ে দেবে, তার কারণে। তো যাই হোক, আজকে স্পেশাল হচ্ছে মেনু বলতে পারো চিংড়ি মাছের মালাইকারি, আর হয়েছে ভিন্ডি ভাজা, সঙ্গে কুঁদরি ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, পটল ভাজা, এই সব আর কি। আর হ্যাঁ এখানে আছে চাটনি, ওই মাছের ডিম দিয়ে যে চাটনিটা হয় সেটা। তো এদিকে সন্ধেবেলা এসছে হচ্ছে তোমার ছোটো মামা, আর এসেই দেখো চপ, বেগুনি, মানে বলতে পারো অনেক কিছু নিয়ে এসছে। আর তারপরে হচ্ছে তোমার ওই বোম ওইগুলো আর কি।
ছোটো মামা যখনই আসে কিছু না কিছু আমাদের জন্য হচ্ছে নিয়ে আসে, আমাদের জন্য বলতে পারো, বিশেষ করে আমার জন্য তো নিয়ে আসেই। আর আজকে প্রচুর জিনিস নিয়ে এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো আমি ভাবছি একটু মানে চা বানাবো। তো আমি প্রথমে মামাকে বললাম যে এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল, শুধুমাত্র ভেজিটেবল চপ নিয়ে আসতে পারতে, বা চপ নিয়ে আসতে, শুধু মুড়ি খাওয়া হতো। তো তারপর মা বললো হোক, ঠিক আছে, খা। তো যাই হোক, সেই জন্য কী বলো তো, এই যে দেখো বেগুনি নিয়ে এসছে। আর আমি মনে হয় আজকে বহুদিন পর, মানে বহু বছর পর হয়তো বেগুনি খাচ্ছি, কারণ বেগুনিটা খুব একটা খাওয়া হয় না। যাই হোক, সেদিন আর কোনো রকম ভিডিও করা হয়নি। এই যে দেখো, তার পরের দিন সন্ধেবেলা আমি তোমাদেরকে বললাম না কালকে যাওয়ার কথা ছিল, কালকে আমাদের যাওয়া হয়নি। তো তার পরের দিন সন্ধেবেলা এই যে দেখো, বাবা আমাকে বলেছিল নতুন সংসারে বলো তোমার কি লাগবে, আমি সেটা তোমাকে এনে দেব। তো আমার না প্রথম থেকেই এই র্যাকটা নেওয়ার ভীষণ ইচ্ছে ছিল। আর এই সেলফটা ভীষণ ভালো, মানে মিড সেলফের মতন। এর মধ্যে মাছ বা হচ্ছে তোমার কি বলো তো, রান্না করা খাবার, তারপরে হচ্ছে বাসনপত্র কাঁচের টুকটাক এখানে রাখাই যায়। তো বাবার বাড়িতেও একটা আছে, দিদির বাড়িতেও একটা আছে। তো আমার এটা ভীষণ পছন্দ ছিল, তো ওই জন্য কী বলো তো, আমি এটা হচ্ছে বাবাকে বলেছিলাম। তো বাবা ওই জন্য আজকে সন্ধেবেলা এটা নিয়ে এসেছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। কালারটা বাবা পছন্দ মতো নিজের করে নিয়ে এসছে। আর এই যে দেখো, আমারও এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে। আর বাবার বাড়িতে যে কালারটা আছে সেটা ডিপ ব্লু আর কি। তো এই জন্য বাবা দেখছিল, যেহেতু এটা নতুন র্যাক, তো সেই জন্য কী বলো তো, প্রথমের দিকটা এটা আটকাচ্ছে না। তো বাবাকে বললাম, তো বাবা আর মা পরে বললো যে না না, এটা যেহেতু নতুন, তো তাই এখন প্রথমটা একটুখানি টাইট হবে, তারপরে এটা আস্তে আস্তে লুজ হয়ে যাবে ব্যবহার করতে করতে। তো যাই হোক, এইগুলো আমার দিদি কিন্তু আগের বছর মাকে দিয়েছিল একটা। তো ওই জন্য আমারও বেশ পছন্দ ছিল, ভালো লাগছিল, ভাড়া বাড়িতে যেহেতু থাকবো। তো এই জন্যই একটু করে এটা নিলাম। আর এটা বেশ মজবুত, জানো তো, খুব ভালো। তো মা বললো এর মধ্যে কিছু জিনিসও নিয়ে যেতে পারবি, যেহেতু গাড়িটা আমাদের বড় একটা লরি ঠিক করা হয়েছে, বড় নয়, ছোট সাইজের যে লরিগুলো সেইগুলো। তো বাবা এখন সব কিছু ঠিকঠাক করে দেখছে যে ঠিকঠাক আছে কি না। তো আমি ভাবছি কি বলো তো, আমি নিচে রাখবো না, আমি হচ্ছে কোথাও একটা টাঙিয়ে রাখবো, মানে নতুন সংসারে আর কি। তো এগুলো আমার শ্বশুর বাড়িতেও আছে, আমি শাশুড়িকে আগের বছর দিয়েছিলাম, সেটা আশা করছি তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকে হচ্ছে মেনুতে আছে মাটন কষা, সেই সঙ্গে পটল ভাজা আর আলু আর কাঁকরোল ভাজা একসঙ্গে। তো চলো, আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে।